ওসমান গাজীরও ওয়াফাদারে পরিণত হয়েছিলেন আর সবসময় তার নিচে থেকে কাজ করতে পছন্দ করতেন। এরপর যখন ওসমান গাজীরও মৃত্যু হয়ে গিয়েছিল, তখন ওসমান গাজীর পুত্র মানে আর্তুল গাজীর নাতিরও সময়েও তিনি বিশ্বস্তভাবে কাজ করেছিলেন। কেননা প্রকাশ্য এটি যে তুর্গুত আল্প 125 বছর পর্যন্ত বেঁচে আর তিনি জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধের ময়দানে লড়তে লড়তে শহীদ হয়েছিলেন। শৈশববেলাতেই তার চোখের সামনে মঙ্গলরা তার বাবাকে হত্যা করেছিল, আবার তার পরে মাকেও মঙ্গলদের মাধ্যমে জ্যান্ত জ্বালানো হয়েছিল। আর সেই জন্য তাকে দেখাশোনা এবং লালন পালন আর্তুল গাজীর মা হাইমা খানমই করেছিলেন। আর তিনি আর্তুল গাজীর শৈশব এলাকার বন্ধুও ছিলেন, সেই জন্য তার সঙ্গে এক যত্নতেই বড় হয়ে উঠেছিলেন। তার যে হাতিয়ার ছিল সেটি তার সবচেয়ে বিখ্যাত কুরাল ছিল। আর তুর্গুত আল্প ওই তারিখের প্রথম এমন সিপাহী ছিলেন এবং ইসলামিক ইতিহাসের প্রথম এমন যোদ্ধা ছিলেন যিনি তীর এবং তলোয়ারকে ছেড়ে দিয়ে নিজের হাতিয়ার একটি কুরালকেই বানিয়েছিলেন। এই মুজাহিদ যখন নিজের সেই কুরালকে ইয়া আল্লাহ বলে বাহির করতেন,